আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনিস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। আজকে খুব ইচ্ছে করছিল বাফেট খেতে, সো আমাদের বসুন্ধরা যেহেতু নতুন একটি বাফেট লজ চালু হয়েছে, সো ভাবলাম ওইখানেই গিয়ে কেননা সবাই ঘুরে আসি আর খেয়ে আসি বাফেট। আর এখানে যেই ভাবা সেই কাজ, আমার রাজপুত্রকে নিয়ে আসলাম এখানে সাজিয়ে গুজিয়ে রেডি করার জন্য। যেহেতু আমি সেজে গুজিয়ে রেডি হয়ে গেছি, সো আমার প্রিন্সকে যদি না সাজাই তাহলে কি হয়? মোটেই না। সো ওইটা ভেবে ওকেও নিয়ে আসলাম, বাট আমি ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম না। আন্টি আমাকে সাপোর্ট করে যে চলো আমি যাচ্ছি, কজ ও যেই কান্নাকাটি করে, ওর হেয়ার স্টাইল করা অসম্ভব। মানে ওর চুল কাটতে গেলে ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, ও চুল অনেক ভয় পায়। কিন্তু ওর বাবা আমাকে বারবার বলছিল যে না, এখনো বুঝে। আমি যখন এর আগেও 2বার হেয়ার স্টাইল করেছি তখনও কিছু বলেনি, বাট আমি সেটা বিশ্বাস করতে নারাজ ছিলাম। বাট এখানে এসে তো আমি একদমই কজ এর আগে যখন আমি নিয়ে এসেছি প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছিল। আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এবার আসার পর আমি এইরকম একটা সিন দেখব। মানে ও লিটারেলি হাসছিল, এটা আমার কাছে অনেক অবাক করার একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দেন আমরা সবাই রেডি হয়ে একদম সন্ধ্যার দিকে চলে যাই বাফেট খেতে। আর ভেবেছিলাম হয়তো বা ওইখানে আমরা 8টার দিকে চলে যাব, কিন্তু আমাদের যেতে যেতে ওখানে অলমোস্ট 9:30 বেজে যায়। তো তাড়াহুড়া করে বের হয়েও কোনো লাভ হয়নি। আর ওইখানে যাওয়ার পরে দেখি সব খাবার দাবার খতম, বাই বাই টাটা, ফিনিশড হয়ে গিয়েছিল। মানে হচ্ছে যেটুকুই ছিল আমাদের রিজেকে ততটুকু পেয়েছি, এর বেশি কোনো কিছু আর আশা করতে পারছিলাম না ওইখানে। কজ অলমোস্ট 9:30 বেজে গিয়েছিল আমরা যখন নাকি গিয়েছিলাম। ওইখানে যেতে হয় টাইম হাতে রেখে বা এর আগে ওইখানে যখন নাকি খাবারগুলো রিফিল করে তখন হচ্ছে সন্ধ্যা টাইম থাকে, কিন্তু 9:30 বা 10টার দিকে কখনো খাবার রিফিল করতে আমি তো দেখিনি বাফেটে। সো আমরা রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর তারপরে এখানে আমার ছেলের বরযাত্রী যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমার ছেলের বরযাত্রী যাচ্ছিল। আর আমার ছেলেকে একদম রেডি শেডি করে আমরা একদম বের হয়ে যাই এখানে, ও ওর পাপার সাথে যাচ্ছিল। আর এই তো দেখতে দেখতে আমরা চলে আসি বাফেট লজে। মানে হচ্ছে এটা নতুন এখানে হয়েছে, এখানে মানে আসবো করে আসা হয়নি। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দেন হচ্ছে ব্লগাররা এখানে এসেছে, দেখলাম ওনারা এখানে ভিডিও করেছে। সো ওনারা যেহেতু এসেছে, আমি কি না এসে পারি? অবশ্যই না। তার উপরে খুবই ইচ্ছে করছিল কিছুদিন যাবত বাফেট খাবো। অনেক দেখছিলাম যে বাফেট গুলো ভাইরাল হচ্ছে, সো ভাবলাম কেন না আমিও ঘুরে আসি। তো যেইভাবে সেই কাজ, ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসলাম বাফেট খাওয়ার জন্য। আর হচ্ছে আপনারা জানেন যে যখন আমার মাথায় যেই ভুটটা চড়ে আমি সেটাই করি। কিছুদিন আগে সি ফুড বয়েল খাওয়ার ইচ্ছে ছিল, সো সেটাই করেছিলাম। তো এখন আবার বাফেট খাওয়ার ইচ্ছে হয়েছে, ফ্যামিলি শুদ্ধ নিয়ে চলে আসলাম বাফেট খাওয়ার জন্য। আর এখানে ওয়েট করছিলাম লিফটের জন্য। লিফটের অপেক্ষা করতে করতে আমার 32 পাটি দাঁত বের করে ফেলি। সবার সাথে কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম এখানে, একদম 32 পাটি বের করে। দেন আমরা চলে আসি এইখানে। আর এইখানের এন্ট্রিয়ালটা এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো, মাশাল্লাহ। আমি তো ঢুকেই একদম মুগ্ধ হয়ে যাই। কজ এটা যে করেছে, এই কাজটা যে করেছে, বলতে হবে যে তার রুচি আছে। কজ অনেক সুন্দর হয়েছিল দেখেই, মানে যে যাবে যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আর এখানে 3টা টেবিল অ্যাডজাস্ট করে আমাদেরকে টেবিল দেয়া হয়, কজ তাদের কাছে এত বড় টেবিল ছিল না। আমরা টোটাল 13 জন ছিলাম, সো 13 জনের জন্য ওনাদের টেবিলটা অ্যাভেলেবেল ছিল না। আর এখানে আমি আমার ছেলেকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। আর এখানে আমার লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদিও বাচ্চা কাচ্চা নিয়ে এতটা সাজগোজ করার সময় পাই না, বাট যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখানকার ইন্টেরিয়রের কাজটা দেখুন, এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছিল, যেটা মানে বলে বোঝানোর মতো না। যেই যাবে সেই মুগ্ধ হয়ে যাবে। এখানে আপনারা ইভেন্টের জন্য বুকিং করতে পারেন। আর অনেক বড় একটা জায়গা ছিল, যেখানে কিনা আপনার 1000 মানুষ তো এমনিতেই একদম অনায়াসে খেতে পারবে, এতটাই ছিল, বড় ছিল। অ্যান্ড ওয়েট, কি দেখলাম এটা, মানে আমার ভাই খাচ্ছিল। ও তো সচরাচর খায় না, মানে হচ্ছে বাসা যদিও খায় তাহলে দেখা যাচ্ছে ভাত, ডাল, চিকেন আর হচ্ছে ডিম, এছাড়া এর বাহিরে আর কোনো কিছু কাউন্ট করা পসিবল নয়, কজ এর বাহিরেও কোনো কিছু খায় না। আর এখানেও খাচ্ছিল। সত্যি আমি কি এটা ভুলতে গেলাম নাকি আপনারাও সেটাই দেখেছেন? অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। মানে আমি জাস্ট কনফিউজড যে সিরিয়াসলিও খাচ্ছিল, যদিও খাওয়ারই কথা। কজ আপনারাই দেখুন, যদিও শেষের পর্যায়ে ছিলাম, বাট তারপরে দেখুন এখানে এত আইটেম ছিল। আই থিঙ্ক এখানে 110+ আইটেম ছিল।
সো এখানে যদি কেউ আসে সে অবশ্যই কিছু না কিছু খাবে। আর খাবারগুলো এত বেশি টেস্টি ছিল, এত বেশি ইয়ামি ছিল যে যে কেউ অনায়াসে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যেমন আমার ফ্যামিলি ওখানে গিয়েছিল, যদিও ওখানে কোনো কিছু ছিল না অবশিষ্ট, বিকজ আমরা একদম লাস্ট মোমেন্টে যাই। সো যাই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর আপনারা কি ভাবতে পারেন বাংলাদেশে এই প্রথম প্রত্যেকটা আপনার ডিশে আপনার 60 টাকা করে প্রাইস পড়ছে এই বাফেটে। মানে হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন যেহেতু নিউ ওপেনিং হয়েছে, অফার প্রাইস চলছিল, ওইখানে মাত্র 750 টাকা করে আপনি বাফেট খেতে পারছিলেন। তো আই থিঙ্ক বাংলাদেশে এটা প্রথমবারই হচ্ছিল যে 750 টাকায় বাফেট খাওয়া হচ্ছিল। আদারওয়াইজ যেখানে যাবেন বাফেট এর থেকে অনেক বেশি প্রাইস। সো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছিলাম। এই তো আমরা সবাই মানে ওইরকম কোনো কিছু যদিও ছিল না, বাট তারপরেও যাই হয়েছে আলহামদুলিল্লাহ একদম ভরপেট একটা খাবার হয়েছিল। আর ওইখানের খাবারটা অনেক টেস্টি ছিল। সো আমি সাজেস্ট করব আপনারাও অবশ্যই একবার যাবেন, ওইখান থেকে ঘুরে আসবেন। আশা করি ওই জায়গার খাবার বা ওই জায়গার এন্টুরিয়াল বা ওইখানকার পরিবেশ আপনার খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে, বাট যার যার রুচি। সো এখানে আমাদের বাফেট খাওয়ানোর পরে উনি খাবার পায়নি, কজ উনি দৌড়াদৌড়ির ভিতরে ব্যস্ত ছিল। দেন ওইটা ক্লোজিং টাইম চলে আসে, সো উনি খাওয়া দাওয়া করেনি। একটা তেহারির প্যাকেট নিয়ে এসেছিল বাসায় রাত্রে খাওয়ার জন্য। এটা ছিল খুবই মজার একটা ব্যাপার, যেটা কিনা আমি ইভেন এখনো আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমি দেখে হাসছিলাম যে এটা কেমন। ও আমাদের নিয়ে গিয়েছিল বাট ওই খাবার পাইনি, ও বাসায় এসে তেহারি খাচ্ছিল। আর এটা ছিল আমার লুক। আর আমার পুচকুটা তো পাশে বসাই ছিল, দেখছেন। আমাকে কেমন লাগছে সেটা আমি আবারও বলছি গাইজ, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন যে আমাকে কেমন লাগছিল। আর এটা ছিল আমার আউটফিট, আজকের আউটফিট। সো আমার আজকের আউটফিটটা কেমন ছিল সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। আর আজকে বাফেটে নিয়ে যাওয়াটা আমার হাজবেন্ডের ছিল আমাকে একটা ভর্তুকি দেয়া, কজ ও আমাকে রেখে 5 দিনের জন্য সেন্ট মার্টিন ঘুরতে যায়। সো ওইখান থেকে আসার পর আমাকে বাফেটে নিয়ে যায়। আর আমিও 5 দিনের জন্য বাসায় ছিলাম না, নর্দা ছিলাম। আর আমার বাসার অবস্থা তো আমার মিররে দেখতেই পাচ্ছেন যে আমার বাসার কি অবস্থা হয়ে আছে, একদম হ্যাবাজাবা অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। সবার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।